বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি আজ অস্তিত্ব সংকটে। ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্য হয়েও এই শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। উচ্চ উৎপাদন খরচের বিপরীতে অল্প দাম, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, বিদেশি নকল জামদানির আগ্রাসন ও তরুণ প্রজন্মের বিমুখতা এই শিল্পের পতনের অন্যতম কারণ। এই জিনিসটা ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করা ততটুকু পর্যন্ত আমরা লইলে যাবো ওই পেশা নিয়ে। ইন্ডিয়াটা এটা বন্ধ করলে আমি মনে করি আমাদের জামদানিটা ইন্ডিয়াতে অনেক এক্সপোর্ট হবে। মুঘল আমলে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া জামদানি একসময় ইউরোপীয় ব্যবসায়ী থেকে সম্রাট আকবর ও জাহাঙ্গীরের দরবার পর্যন্ত পৌঁছেছিল। সূক্ষ্ম নকশা ও অনন্য হাতের বুননের কারণে ঢাকাই জামদানির সুনাম ছড়িয়েছিল বিশ্বজুড়ে। কিন্তু আজ সোনারগাঁ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, টঙ্গীর বহু তাঁতঘর নীরব হয়ে গেছে। তাঁতিদের আর্তনাদও মর্মস্পর্শী। তারা বলছেন, 3 থেকে 6 মাস পরিশ্রম করে একটি শাড়ি তৈরি করলেও পান মাত্র 15 থেকে 20,000 টাকা, অথচ একই শাড়ি দোকানে বিক্রি হয় 70,000 টাকায়। এতে করে তাঁতিদের জীবিকা সংকটে পড়ছে এবং তরুণ প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আচ্ছা, দাম কম পাচ্ছেন, সেটা কেন? বিশেষজ্ঞদের মতে জামদানি শুধু কাপড় নয়, এটি ঐতিহ্যবাহী শিল্পকর্ম। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং, অনলাইন বিক্রয় ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। এই প্রেক্ষাপটে বিসিক কিছু উদ্যোগ নিয়েছে। সোনারগাঁয়ে জামদানি পল্লী, বার্ষিক জামদানি উৎসব, রূপগঞ্জ শিল্পনগরীতে 414 প্লটের মধ্যে 407টি জামদানি শিল্পের জন্য বরাদ্দ এবং স্থানীয় পর্যায়ে হাটের ব্যবস্থা করেছে। এছাড়া বছরের প্রায় 300 তাঁতিকে 6 মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে, যাতে তাঁতিরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। আমাদের যে উৎপাদিত জামদানি পণ্যগুলো আছে তারা নিজেরাই বিক্রি করে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা কারখানার সামনে আমরা শোরুমের ব্যবস্থা রেখেছি এবং আমাদের শিল্পনগরী থেকে আমাদের এই অফিসের পাশেই কিন্তু জামদানি হাট রয়েছে। তো যে হাটে প্রতি সপ্তাহে শুক্রবারে এই হাটটা চলে। 30 জন প্রশিক্ষণ নিয়েছে এবং প্রশিক্ষণ শেষে আমরা প্রত্যেককেই হচ্ছে কারখানায় বসিয়ে দিচ্ছি এবং কেউ কেউ সেই দেখা যাচ্ছে যে যেমন মহিলা যারা তারা হয়তো নিজের বাসাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আবার কেউ কেউ এখানে বিভিন্ন কারখানায় কাজ করছে। তো ইতিমধ্যে আমাদের হচ্ছে এটার ব্যাপারে আমরা বিসিক থেকে পদক্ষেপ নিয়েছে, 2টা ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং আমরা কিন্তু তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছি, 6 মাসের প্রশিক্ষণ। তবে স্থানীয় মহাজনদের ন্যায্য পারিশ্রমিক প্রদান ও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং জোরদার করা না হলে এই শিল্প আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁতিরা ও বিসিক কর্মকর্তারা বলছেন, রাষ্ট্র, উদ্যোক্তা ও ভোক্তা সমাজ একসাথে এগিয়ে এলে এখনও এই ঐতিহ্য পুনর্জাগরণ সম্ভব। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শুধু বইয়ের পাতায় পড়বে ঢাকাই জামদানি ছিল বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, নিউজ ডেস্ক, দৈনিক মাতৃভূমির খবর।